স্কুল অফ ফুটবল বলে যদি কিছু হইতো তাহলে সেখানে সবচেয়ে সেরা ছাত্রটা কে হইতো? কে হইতো স্কুল পালানো বন্ধু কিংবা কঠিন বিপদে এগিয়ে আসা কেউ? কে হইতো সেখানের হেডমাস্টার? কোনো স্যারেরা থাকতো কিনা? সেটাই চলেন আজকে একটু দেখাই। নিঃশ্বাসে যেমন বাঁচে প্রাণ, ফুটবল খেলাও তেমন জীবনের টান। এটা শুধু খেলা না, এটা অনুভব, যেখানে 90 মিনিটে গড়ে হাজারো স্বপ্ন। যদি ফুটবলকে একটি স্কুলের সঙ্গে তুলনা করা হয় তাহলে এর হেডমাস্টার হবেন সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি রেড ডেভিলদের নিয়ে জয় করেছেন 13টি প্রিমিয়ার লিগ শিরোপা, 5টি এফএ কাপ, 4টি লিগ কাপ, 10টি কমিউনিটি শিল্ড, 2টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা কাপ উইনার্স কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ। এছাড়া অ্যাবারডিনের হয়ে জিতেছেন আরো 9টি শিরোপা। হেডমাস্টারের যেমন সবচেয়ে বেশি কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়, তেমনি স্যার অ্যালেক্স ফার্গুসনের ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জয়, সবচেয়ে বেশি প্রভাবশালী কোচের পাশাপাশি ফুটবল দীক্ষায় স্যার উপাধি পাওয়া ব্যক্তি হিসাবে নিঃসন্দেহে তিনি হবেন স্কুল অফ ফুটবলের দ্য প্রিন্সিপাল। ফুটবলকে যদি স্কুল ধরা হয় তাহলে স্কুলের সবচেয়ে হার্ডওয়ার্কিং, স্মার্ট স্টুডেন্ট হবেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। CR7 এর নিয়মানুবর্তিতা, প্যাশন কিংবা ডেডিকেশনের মাত্রা জানা আছে প্রতিটি ফুটবল ভক্তের। এরপর রেজাল্টের দিক দিয়ে স্কুলের সবচেয়ে সফল স্টুডেন্ট হবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের অর্জন ফুটবলের প্রতিটি রেকর্ড, প্রতিটি পরিসংখ্যানে। এছাড়া সবসময় ভালো করার পরেও প্রশংসা না পাওয়া সেই ছাত্রটি হবেন ডি মারিয়া। ক্লাসের সবচেয়ে স্টাইলিশ, যাকে সবাই পছন্দ করে, সেই ছাত্র হবেন নেইমার জুনিয়র। আর ক্লাসের ব্যাড বয় হবেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। স্কুলের সবচেয়ে ভদ্র, শান্ত স্টুডেন্ট হবেন ফরাসি মিডফিল্ডার কান্তে। ক্লাসের সবচেয়ে ফানি ছাত্র হবেন থমাস মুলার। ম্যাচের আগে প্রতিপক্ষকে খোঁচা দিয়ে ভিডিও আপলোড করা জার্মান তারকা মুলারের সেসব কাজ ভক্তদের মনে থাকবে আজীবন। স্কুলের সিগমা স্টুডেন্ট হবেন নান আদার দ্যান জলাতান ইব্রাহিমোভিচ। ফুটবলকে যদি স্কুল ধরা হয় তাহলে এর বিজ্ঞানের শিক্ষক হবেন মাস্টার মাইন্ড কোচ পেপ গার্দিওলা। বিজ্ঞান শিক্ষকের যেমন টেকনিক্যাল জ্ঞান আর দক্ষতার প্রয়োজন হয়, তেমনি পেপ গার্দিওলা এমন একজন মডার্ন কোচ যার একাধিক ট্রেবল জয়, হ্যাট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি তিনি বদলে দিয়েছেন ফুটবলের দর্শন। পেপের দর্শনের উপর ভিত্তি করে মডার্ন ডে কোচরা এখন বিভিন্ন দেশ কিংবা ক্লাবের কোচিং করাচ্ছেন। ফুটবলকে যদি স্কুল ধরা হয় তাহলে এর ম্যাথ শিক্ষক হবেন স্পেশাল ওয়ান হোসে মরিনহো। কেননা ম্যাথ শিক্ষকেরা যেমন প্রবলেম সলভিং, নিত্য নতুন কৌশলের অধিকারী হয়ে থাকেন, তেমনি হোসে মরিনহো এমন একজন ম্যানেজার যার ফুটবলীয় ট্যাকটিক্স, ড্রেসিং রুম ম্যানেজমেন্ট কিংবা একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বানিয়েছে স্পেশাল ওয়ান। ফুটবলকে যদি স্কুল ধরা হয় তাহলে এর ইতিহাসের শিক্ষক হবেন কার্লো আনচেলোত্তি। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে কাকা, জিনেদিন জিদান থেকে পিরলো